এই জন্য বড় বড় আলেম বিশ্বনন্দিত মুফাসসির সহ অনেকে দোয়া করতে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দেবা কিন্তু শহীদের মৃত্যু দেবা। কিসের মৃত্যু? কথা বলেন, কিসের মৃত্যু? কারণটা কি? কারণ হলো শহীদের মৃত্যুর কোনো হিসাব হয় না। মারা যাওয়া আর ওই পাশে যাওয়া, একটা পিপিলিকা চিমটি কাটলে যেটুকুন কষ্ট হয় তাও হয় না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শহীদের হুকুম হলো রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। আপনারা জানেন, অনেক ওলামা হযরত আছেন, শহীদের হুকুম হলো তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করতে হয়। কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ খালি বলবে তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ বলবে বলতে দেরি যে আল্লাহ তুমি তো সব জানো। আল্লাহ বলবে এদের কোনো হিসাব নাই, বিনা হিসাবেই জান্নাতের ফয়সালা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শহীদদের আবার অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি দিতে পারবো না। মনে রাখবেন, দেশের জন্য জীবন দেওয়া, বাংলাদেশের বর্ডার গাছ রক্ষার জন্য সে যদি নামাজি হয়, ইমানদার হয়, এও যদি শহীদ হয় তাও শহীদ। সুবহানাল্লাহ। একজন মা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, যেটাই ধরেন আপনারা, সেই মাও শহীদ যদি সে নামাজি হয়, দিনদার হয়, ইমানদার হয়। শর্ত আছে কিন্তু, হিন্দু মারা গেলে তার শহীদ হবে না, কারণ ইসলাম ছিল প্রথম শর্ত তার গ্রহণ করা, সেই ইসলাম তো নেই। একজন ভাই পানিতে ডুবে যদি মাসুম মারা যায় সেও শহীদ। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এইভাবে বিভিন্নভাবে শহীদ। আগুনে পুড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। কোনো মাজলুম ব্যক্তি জুলুম করে যদি কাউকে মারি ফেলে, অসহায় অত্যাচারিত ব্যক্তি, সেও শহীদ। আলহামদুলিল্লাহ বলেন। তবে শহীদের প্রথম শব্দের অর্থের আগে জানতে হবে সে ইমানদার কিনা। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মরলে তার শহীদ হবে না, হবে কথা বলেন। এবার বন্ধুগণ ভাইরা, শহীদের কি নাম, কি মর্যাদা আপনারা জানেন। উহুদের যুদ্ধের কথা মনে পড়ে গেল। বিশ্বনবী যখন প্রথম যুদ্ধ করেছেন, নাম হলো উহুদের যুদ্ধ। কি যুদ্ধ? এই যুদ্ধের ঘটনা আছে, আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজ, কেউ বলেছে 70 জন, এই তীরন্দাজদেরকে উহুদের একটা গিরিপথ ওই জায়গায় রেখেছিলেন যে তোমরা এখানে অবস্থান করবা, কোনো ক্রমে এটা ত্যাগ করবা না। ওখানে যখন তারা যুদ্ধ করতেছিল, এক পর্যায়ে গনিমতের মাল সংগ্রহ নিয়ে তারা যখন ব্যস্তবেদিক হয়ে পড়েছিল, ওই সময় ওই দিক দিয়ে আপনারা জানেন খালিদ নামে একজন বীর ছিল, তার রণকৌশল এত তীক্ষ্ণ, এই কৌশলের কারণে গিরিপথ দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। নাউযুবিল্লাহ, মানে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করেছে। অথচ রাসূল বলেছে সর্বাবস্থায় তোমরা এখানে অবস্থান করবে, কখনোই গনিমতের মাল। তবে গনিমতের মাল কিন্তু কোরআনে জায়েজ আছে, যারা যুদ্ধে গেছে তাদের জন্য এটা জায়েজ। এটা অনেক মশলা আছে, এগুলো তো আমি যাবো না। সরকারা আলোচনা যেটা করতেছি, তাহলে যুদ্ধের যে মূল্যায়ন, মুজাহিদ যারা, জিহাদের কি দাম, তার একটা উদাহরণ দিতে গিয়ে আমি বলছি।